আবার ইতারা করবো যে জানাজার নামাজের পরে মুনাজাত নাই, পাঁচ ওয়াক্ত নামাজের পরে পর্যন্ত মুনাজাত নাই। যারা হক ইতারা জানাজার নামাজের পরে যারা মুনাজাত করে তেলবে না কেউ, ইতারা তো কত পাঁচ ওয়াক্ত নামাজের পরেও মুনাজাত নাই। জানাজার নামাজের পরে তারা মুনাজাত করতে করিল, তুই দলিল দিলেও করতো। কথা প্রসঙ্গে দেখতে আসছি, আই এলাকার ইশারা করিয়া ওয়াহাবি হলের উপর কিতাব আছে, কিতাবের নাম ফতোয়ায়ে দিওবন্দ। দিওবন্দ দিওবন্দ তো নাম শুনতেন, দিওবন্দ ফতোয়ায়ে দিওবন্দ। এই কিতাব প্রায় 18 খণ্ড, 18 আছে। এই কিতাবর 5 নম্বর খণ্ড, কি খণ্ড কত নম্বর? 5 নম্বর। হাদিস কোরআন এই রাখো আগে, এটার কিতাব তুমি বলছি ফতোয়ায়ে দিওবন্দ 5ম খণ্ড। সেখানে মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করা হলো, হুজুর আমাদের ভারত তো জানাজার নামাজের পরে মুনাজাত আছে, একটা প্রশ্ন মুফতি সাহেবের কাছে, মুফতি আজিজুর রহমান না কি নাম আছে, কি কাছে প্রশ্ন করছেন, আরব দেশত মানুষ হলে জানাজার নামাজ পড়ি খাতার ভাঙিয়ে রে ইমাম সাহেব কয় যে একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, কয়েকবার দরুদ শরীফ পড়ো। কাতার বেঁধে কয়েকবার দরুদ, সূরা ইখলাস, সূরা ফাতিহা শরীফ বেশি লম্বা নয়, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ। ইমাম হাত তুলে মুনাজাত করেন এবং এগুলোর সওয়াব মাইয়িতের রূহ, মাইয়িতের উপরে বখশিশ করা হয়। হুজুর এগুলো জায়েজ কিনা? कोई कबाहत नहीं, बल्कि बायसे सवाब है। उत्तर दिन जी मुफ्ती साहब दियोबंदी आलमे কোন রকমের খারাপই নেই। সূরা ফাতিহার সওয়াব মাইয়িতের রূহ পাকে পৌঁছবে, সূরা ইখলাসের সওয়াব পৌঁছবে। এই সূরাগুলো তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ে যদি মুনাজাত করে আল্লাহর কাছে যদি ইসাল সওয়াব করে, এটা শরীয়ত সম্মত, মাইয়িতের জন্য অনেক ফায়দা হবে। গরিবের এত কষ্ট কিনলে হইতো, মাইয়িতের কিছু গরিবের এত কষ্ট কিনলে হইতো। আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো। আমিন। আবু দাউদ শরীফে তো বাব আছে যে এখন তাবিল করিবার কোনো সুযোগ নেই, পরিষ্কার এটা বাব। উনি হযরতে ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি উনি বাব বলেছেন মাইয়িতের উপরে জানাজার পরে দোয়া প্রসঙ্গে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হয়? ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু বিদ-দুআ। ফাখলিসু লাহু বিদ-দুআ। এ পৃথিবীর ইমানদাররা, মাইয়িতের উপরে জানাজার নামাজ শেষে ফাখলিসু আইনি
জানাজার নামাজ শেষ হয়ে বেশি দেরি না করছো, তাড়াতাড়ি দফন করে গরম করে নামাজ শেষ হয়ে কাতার ভেঙে ফাখলিসু লাহু বিদুয়া, অন্তর খুলে এই মইয়তের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, দোয়া করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু